হ্যালো ফ্রেন্ডস, আমি প্রসেনজিৎ। আমার উড়োজাহাজে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের গন্তব্য মন্দারমণি। মন্দারমণিতে কি করলাম, কোন রিসর্টে ছিলাম, কেন রিসর্টটি চুজ করলাম, সমস্ত কিছু ডিটেলস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক। 12ই অক্টোবর 2020 সোমবার, দুর্গাপুজোর ঠিক এক সপ্তাহ আগে পাড়ি দিলাম মন্দারমণি সপরিবারে। দীর্ঘ 6 মাসের বন্দি জীবন, একঘেয়েমিতা কাটাবাই উদ্দেশ্য। শুধু ফুসফুস নয়, মনকেও কিছুটা তাজা অক্সিজেন সরবরাহও লক্ষ্য। সেই মতো পরিবার নিয়ে ভোর 5:30 নাগাদ বেরিয়ে পড়লাম। নিজেরই বাহন, সারথি আমি নিজেই, পথ চেনাবে গুগল ম্যাপ। পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার আনন্দ, লং ড্রাইভে যাওয়ার উত্তেজনা, এসবকে ম্লান করে দিয়ে সঙ্গী হলো চাপা একটা টেনশন। হ্যাঁ, করোনাকালের টেনশন। আনলক পর্ব বা নিউ নর্মালে প্রথম বেড়াতে যাচ্ছি, টেনশন তো একটা থাকবেই। হ্যালো বন্ধুরা, এই লকডাউনে এত লোক মন্দারমণি গেছে আর এত এর উপরে ভ্লগ হয়েছে, তো নতুন করে কিছু বলার নেই। আমরা একটা খুব সুন্দর রিসর্ট বেছেছি। পথের যাত্রা অনেকটাই দেখাতে পারিনি। সকালে আমরা একটু অন্ধকার থাকতে বেরিয়েছিলাম। তো এই মুহূর্তে আমরা রয়েছি নন্দকুমার, পৌঁছে গেলাম। ট্র্যাডিশনাল মেদিনীপুরের চপ এখানে এসে খেলাম, কিছুটা হালকা ব্রেকফাস্ট। এবার সোজা আমরা মন্দারমণি যাব, আগামী 2 দিন থাকবো। দীঘাটা একটু এড়িয়ে চললাম, চলুন যাওয়া যাক। পথে একটু স্লো হতে হলো, রোড ডেভেলপমেন্টের কাজ চলা। তবে কোথাও এতটুকু অসুবিধা হয়নি। সামনেই চাউলখোলা মোড় আসছে, সেখান থেকে বাদিক টার্ন নিয়ে আর মিনিট 15 গেলেই আমরা মন্দারমণি মেইন বিচ বা মার্কেট চত্বরে পৌঁছে যাব। তবে আমাদের রিসর্টটি মোহনার দিকে, অর্থাৎ আমাকে আরও 15 মিনিট ভেতরে যেতে হবে। দেখুন, আমরা আমাদের জায়গায় এসে গেছি।
আমরা এসে পৌঁছলাম গ্র্যান্ড বিচ রিসর্ট মন্দারমণিতে। আমি এক ঝলক একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এটা জাস্ট বাইরেটা, এর পাশে পুল সাইডে কটেজ 1014, এটা রুম, একটা ডাবল কিং সাইজ বলা যায় আর একটা সিঙ্গেল, দুজন শুতে পারে। সোফা রয়েছে, আমার মেয়ে, আমার ছেলে, একটু গুছিয়ে নেওয়া। রুমটা যথেষ্ট বড়। আমরা জাস্ট এইমাত্রই চেক ইন করেছি। একটু ফ্রেশ হয়ে পুরো রিসর্টটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এই হলো গ্র্যান্ড বিচ রিসর্ট। এটা সামনের মেন গেট। এই দাদা দায়িত্বে থাকেন। আচ্ছা, আমি যেহেতু গুগল ম্যাপ দিয়ে দেখে এসেছিলাম, অ্যাকচুয়ালি আমি পেছন দিক দিয়ে ঢুকেছিলাম রিসর্টের। তো আপনারা ওই পেছনের রাস্তাটা ছেড়ে দিলে সামনের দিক থেকে রাখলেই এখান থেকে ঢুকবেন। এটা মেইন এন্ট্রি। দেখুন, পুলকে কেন্দ্র করে দুদিকে টোটাল 9টা কটেজ, তাতে 2টো করে ফ্ল্যাট। এই টুপিটার কি ব্যাপার? এটা তো আমি হোলির সময় কিনেছিলাম, জানি না তো। এটা জেস্টারের টুপি, বিদূষকের টুপি। এটা কোথায় পেয়েছিলে তুমি? জানলে কোথা থেকে? এটা আমার বইয়ে পেয়েছিলাম। ইংল্যান্ডের রাজারা জেস্টারদের এই টুপি পরিয়ে এই টুপি পরতো। আচ্ছা। আর আর ইন্ডিয়াতে এমনি টুপি পরতো না, এমনি নর্মাল জামা কাপড় পরেই জোকস করতো। ও, তা যাই হোক, এটা আমরা জানতাম না। এটা আমরা পারিজাতের থেকে জেনে নিলাম। সবাই মিলে গল্পে মেতে উঠতে গিয়ে ভুলেই গিয়েছি যে দুপুরের খাওয়াই হয়নি। ইতিমধ্যে আমাদের কটেজের অ্যাটেন্ডেন্ট দাদা এসে হাজির দুপুরের খাবার নিয়ে। আসুন একবার দেখে নিই। চলছে এখন আমাদের খাবার সার্ভ করা। চিকেন, ডাল নিয়েছি, ভেজ রায়তা, পমফ্রেটের একটা ঝাল, আলুর ঝুরি ভাজা, আর একটা নিয়েছিলাম আমরা আজকে দুপুরে এসে ভেটকি পাতুরি। এই খোলা হলো ভেটকি পাতুরি, দেখে বেশ ভালোই লাগছে। হ্যালো ফ্রেন্ডস, আমি রাত্রে রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই। এটা আমার কটেজ, আমি রুমের পর্দাটা সরিয়ে দিয়েছি। আর আমার সামনেই পুলটা রয়েছে, এই দেখুন পুলটা। রাতে আলোর সাথে সাথে বেশ লাগছে কিন্তু দেখতে। এই টোটাল রিসর্ট, ওদিকটাতে টোটাল 5টা কটেজ, মানে এক একটা কটেজে 2টো করে ফ্ল্যাট। ওদিকে 5টা রয়েছে, এপাশে টোটাল 4টে রয়েছে। আর যদি রেস্টুরেন্ট সেকশনটা এখনও বিল্ড আপ হয়নি, হচ্ছে। বেশ সুন্দর। এতক্ষণ আমার দিক থেকে আমি এই পাশের কটেজগুলো দেখাচ্ছিলাম, এবার এ পাশ থেকে আমি দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা। এটা তৈরি হলে বেশ সুন্দর লাগবে দেখতে। তার পাশে রিসেপশন, এটা পুল এরিয়া। রাতের বেলায় আলোতে বেশ ঝকমক করছে। আমার একটা টোটাল রাউন্ড দেওয়া হয়ে গেল রিসর্টটাতে। বিচ এখান থেকে জাস্ট 2 মিনিট, আমার ঠিক 2 মিনিট লাগলো। 2 মিনিটের মতোই রাস্তা। এখান থেকে পেরিয়ে পেছনে ডলফিন রিসর্টটা পেরোলেই বিচ। একদম নিরিবিলি, কোলাহল নেই, কোনো গ্যাঞ্জাম নেই।
এই হচ্ছে টোটাল রিসোর্ট। অ্যাকচুয়ালি আমার গাড়িটা রাখার কথা ছিল এই দিকটাতে। আমরা এখন মন্দারমণির বিচে সকালে এসছি। রিসর্ট থেকে বেরোতে গিয়ে যতটা রোদ্দুর লাগলো বিচে কিন্তু ততটা নেই। বিচে বেশ ভালো লাগছে। পুরোটা সমুদ্র এখন অনেকটা দূরে, অনেকটা দূরে। বেশ ফ্ল্যাট। মন্দারমণির বীজটা বেশ অন্যরকম, আমার বেশ ভালো লাগে। খাওয়া চলছে? ভালো হয়েছে। কি নিয়েছো? আমি দুটো স্যান্ডউইচ নিয়েছি, সস নিয়েছি। বয়েলটা বলেছিলাম, বয়েলটার কি কি আছে এখানে? এখানে একটা এটা ওয়াটার পোচ আর পুরি সবজি। মার তো ফেভারিট ব্রেকফাস্ট। স্যান্ডউইচ আর সস আর বয়েল এই তিনজন মিলে আমরা খাচ্ছি। ওকে, থ্যাংক ইউ।
টেবিলে অলরেডি ফ্যামিলি রয়েছে, এবার আমি যাব। আমি আছি এখন অপুর সাথে। অপু আমাদের একবার বলবে এখানে জাকুজি সিস্টেমটার কথা। অপু স্যার, আমাদের এটা সামনে সুইমিং পুল, ঠিক আছে? আচ্ছা। আর ওতে জাকুজি সিস্টেম মানে ভাইব্রেটর আমাদের চারজনের জন্য অ্যালাউ করে থাকে। আধা ঘন্টার জন্য হাফ অ্যান আওয়ার, আচ্ছা 300 রুপিস। চারজন হলে ম্যাক্সিমাম 4 জন, মিনিমাম 3 জন। তার নিচে আমরা চালু করি না। আচ্ছা 3 জন হলে তখন রেটটা কিরকম ভাবে নেবে? ওই- 4 জনের ওই 300 টাকা, 300 আর 4 জন হলে সেটা 300 টাকা। মানে 4 জন না হলে তোমরা সেটা 3 জন না হলে চালু করবে না। হ্যাঁ, কারণ আমাদের ওটা ইয়ে সিস্টেম থাকে তো, হুম। হাইব্রিড সিস্টেম থাকে তো। আচ্ছা মানে একজন যদি বসে আর 3টেকে কভার করতে পারবে। টাইমিংটা কখন? টাইম যে কোনো টাইমে, স্কুল চালু থাকলে যখন বলবেন চালু তোমাদের করবে। পুলের চালুর সময়টা একটু বলে দাও। স্কুলের টাইমিং হচ্ছে মর্নিং 9টা থেকে আচ্ছা আর 3টে পর্যন্ত, আচ্ছা আর সন্ধ্যে 6টা থেকে 10টা পর্যন্ত। বেশ, আমরা শুনে নিলাম জাকুজি সিস্টেমটা, অবশ্যই ইউজ করবে। এখন বাবাইয়ের সাথে সুইট রুমটা দেখবো বলে বাবাই আমাকে ঘুরিয়ে দেখাবে। দেখতেই পাচ্ছেন পুলকে কেন্দ্র করে দুপাশে টোটাল কটা কটেজ বাবাই? 8টা বোধ হয় না? আচ্ছা আমি যাচ্ছি একটা সুইট রুম দেখতে। এটা হচ্ছে গ্র্যান্ড বিচ রিসর্টের একটা সুইট রুম। আচ্ছা এটা ডাবল বেডেড? আচ্ছা এটা বাথরুম, এটাতে বাথটা আছে। আচ্ছা আচ্ছা পর্দা সিস্টেম আছে এখানে, বাইরে থেকে আপনি ওপেন দেখতে পারেন বা পর্দা ইউজ করতে পারেন। বেশ, তাহলে হানিমুন কাপলদের জন্য বেস্ট। Yes. এখানে টিভি, এখানে ফ্রিজ, থ্যাংক ইউ বাবাই। ওয়েলকাম স্যার। আমি অপুর সাথে যাচ্ছি এখন রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টটা খুব ওপেন হয়নি। আচ্ছা। দুর্গাপুজোর আগে আগে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ যে রেস্টুরেন্টের কথা বলছিলাম আমরা সেটার দিকে চলেছি। জোর কদমে কাজ চলছে, আমি 3 দিন আসার পর থেকেই দেখছি অহরহ এখানকার ছেলেগুলো খেটে চলেছে। ওটা টেবিল লাগানো হবে, ওটা বেশি ভালো। মডার্ন ডেকোরেশন। কটা টেবিল থাকছে এখানে তোমাদের অ্যারেঞ্জমেন্টে? 10টা থেকে 12টা। 10-12টা। আমার ভিতর সাইডে ব্যাক সাইডে কিচেন, এখানে বুফে লাগানো থাকবে। বুফে অ্যারেঞ্জমেন্টও থাকছে। দেখুন কি অসাধারণ আর্কিটেকচার, তার প্ল্যানিং, ডিজাইন। এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনের পাশে এখানে অনেক বড় একটা গণেশের মূর্তি বসানো হবে এখানটায়। আচ্ছা এই প্লেসটাতে। বেশ, এটা রিসেপশন তৈরি হচ্ছে, এটা রিসেপশন তৈরি হচ্ছে। অপু আমাকে ঘুরিয়ে দেখালো ওদের নতুন রিসেপশন কাম অফিস সেকশনটা। আর এখানে তৈরি হচ্ছে একটা সুন্দর রাধাকৃষ্ণের মন্দির। ঘুরে ঘুরে দেখছিলাম সেসব কর্মযজ্ঞ। অবশ্য আপনারা যখন আসবেন এই সব কিছুই একদম তৈরি পাবেন, চাক্ষুষ করে যাবেন এক অন্যরকম অভিজ্ঞতা।
বৃষ্টির মন্দারমণি। হ্যাঁ, আজ সকালের ঘুম ভাঙল বৃষ্টির আওয়াজে। তড়িঘড়ি রুমের দরজা খুলে বাইরে বারান্দায় এসে দাঁড়িয়ে আমি হতবাক। এ কি, আমি পাহাড়ে আছি না সমুদ্রের কাছাকাছি? কিছুতেই ঠাওর করে উঠতে পারছিলাম না, জানেন। মুহূর্তটা যেন একবারে থমকে গেছিল। কি অসাধারণ দৃশ্য! শ্যুট করতে ইচ্ছে করছে না, ছবি তুলতে ইচ্ছে করছে না, তবুও করতে হলো। খানিকটা নিজের প্রয়োজনে, বাকিটা আপনাদের জন্য। আমার সেসব ভালো লাগাগুলো শেয়ার করে নিই আপনাদের সাথে। দেখতে থাকুন সে দৃশ্য। সময় হয়ে আসছে আবার সেই একঘেয়েমি জীবনে ফিরে চলার। তবে যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম তাতে যে আমরা শতকরা 200% সফল, সে হলফ করেই বলা যায়। আর যে অভিজ্ঞতা নিয়ে ফিরছি তা এক কথায় অনবদ্য। আমাদের কাছে সবচেয়ে প্রিয় ছিল সন্ধ্যের পরের পরিবেশটা। চারিদিকে রঙিন আলো, কটেজের বিন্যাস আর পুলের ধারে বসে থাকা। এমন সুন্দর পরিবেশের টানেই হয়তো একদিন আবার ফিরব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারাও ঘুরে যেতে পারেন গ্র্যান্ড বিচ রিসর্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। আরও নতুন নতুন খোঁজ পেতে উড়োজাহাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন, যাতে আগামী দিনের আপডেটগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খোঁজ নিয়ে।